যে সীমান্তে আমি বুঝে উঠতে পারি না, পত্রিকার শিরোনাম লেখে 2 জন বাংলাদেশি নিহত। কথায় কথায়, মানে কারণে অকারণে, মানে শুধুমাত্র পর্ণ ফিল্মে অভিনয় করার দাবিটা শুধু মুসলমানরা করে না। কোথাও যদি কোনো ব্যক্তি কোন রকম ইসলাম মুসলমান এগুলো গন্ধ পায়, শিরোনামে থাকে মুসলমান, তো আপনি এইখানে কেন মুসলমান বললেন না? যে 2 জন মুসলমান নিহত এবং সূরা কারবারি কেন লিখলেন না? এখন তো সূরা কারবারি বাংলাদেশের একজন মুসলমান লিখেনি যে তুমি সূরা কারবারি কেন তুমি এখানে যাও। বাংলাদেশে এমনকি আওয়ামী লীগেরও 2-4 জনের পক্ষে পোস্ট দিয়েছে, আমি দেখেছি, তাদের স্ক্রিনশট আমার কাছে পাঠানো হয়েছে। এরা বেজায় চিন্তিত। বিএনপিরাও বরং নীরব, কিন্তু আওয়ামী লীগেরা সরব 2-4 জন। ঠিক যেমন বাংলাদেশের জামাত বিএনপি যত না সরব ছিল, তেহরানের কসাই খোমেনির পক্ষে কথা বলার জন্য, ইরানের পক্ষে কথা বলার জন্য, তার চেয়ে 100 গুণ বেশি সরব ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। অপ্রিয় হলো এই কথা সত্য। যাক, সেটা আমাদের প্রসঙ্গ না। প্রসঙ্গ হলো যে আওয়ামী লীগ করে মুক্তিযোদ্ধার সন্তান এমনও কয়েকজন পোস্ট করেছে সীমান্তে কেন ভারতীয় বাহিনী বাংলাদেশের লোকজনকে হত্যা করে। তুমি যাও কেন বাজান? আপনার বাড়িতে যদি রাতের 12টায় কেউ যায়, আপনি তারা কি করবেন? যে লোকেরা পোস্ট দিতেছে যে সীমান্তে গেছে দেখে গুলি করতে হবে, মারতে হবে। কালকেও তো গরু চুরি করার জন্য গাজীপুরে 3 জনকে মেরে ফেলেছে। এখন বলেন ওইখানে এরা তো বাংলাদেশের নাগরিক, গরু চুরি করতে গেছে, আপনি তাকে মেরে ফেলেছেন পিটিয়ে। সারা বাংলাদেশে গরু চুর পেলে উদ্ধার করে থানাতে ঝোলায়, এবং তাদের মানে আমাদের বলাই হয়তো গরু চুরের মতো পিটা, মানে কি গরু চোরকে পিটা। বাংলাদেশে যদি গরু চোরদের পিটা নিজের নাগরিকদের, এবং উভয় পক্ষ মুসলমান, যে পিটায় সেও মুসলমান, যার গরু সেও মুসলমান, যে গরু চুরি করছে সেও মুসলমান, মানে মেরেছে মারে দুইটাই মুসলমান, তখন তো বলেন না গরু চোরকে কেন মারে? পকেট মার্কে যখন পিটানো হয় আপনি না করেন কেন? তখন তো আপনি বাধা দেন না, তখন তো আপনি নিজে গিয়েও দুটো মারেন। মানে যে ব্যক্তি জীবনে কোনোদিন পিঁপড়া মারে নাই, সেও যদি বাজারে হাটে পকেট মার ধরা পড়ে, চোর ধরা পড়ে, আর গরু চোর ধরা পড়ে, 2টা ঘুষি দিয়ে আসে, টানা কিল দিয়ে আসে। এটা আমাদের বেলায় মানে আমাদের গ্রামের প্রবাদে প্রযোজ্য। তো সীমান্তে আপনার কি কাজ? কি দিনে কি রাত? আপনি তো সেখানে দিনের বেলায় যেতে পারবেন না। বাংলাদেশের আইনে কোনো বাংলাদেশি যদি বাংলাদেশের সীমান্ত ক্রস করে, তবে তাকে বাংলাদেশের আইনে জেলে দেওয়ার কথা। ভারতের আইনে কি সেটা পরে আসতেছে, বাংলাদেশ আইনে তো তার জেল হবে। বাংলাদেশের কোন নাগরিক যদি অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশের বর্ডার ক্রস করে, সেটা ফৌজদারি অপরাধ, তার জেল হবে। বাংলাদেশের আইনে এটা আছে। তাহলে ভারতে গেলে তাকে গুলি করবে না চুমা দিবে না জেলে ভরবে, এটা নিয়ে তো আমরা পরে আলোচনা করব। আপনাকে তাকে জেলে দেন। ওই যে 2 জনকে গুলি করে মেরেছে, যার জন্য বাংলাদেশের বাম, সিংকো বাম, জামাত, বিএনপির সাধারণ লোকজন সরকার বিবৃতি দেন। এবার সবচেয়ে মজার বিষয়, বর্তমান মুসলেকা সরকার এবার জামালপুরা পাগলা হয়েছে, ডিমের হালি 3টাই বেছে 5টাই বেছে না। তারা এবার কোনো বিবৃতি দিচ্ছে না। আচ্ছা, ওটা রাখলাম। বাংলাদেশে যারা এই মুহূর্তে বিরোধিতা করতেছে কেন বিএসএফ গুলি করে মারলো, ভাই তুমি কি একবার কেন বলো না তুই কেন যাস? আপনি জানেন সীমান্ত গেলে গুলি হবে, আপনি যান কেন? 32 নম্বর পাইছেন, 32 নম্বর বাড়ি পাইছেন, আওয়ামী লীগের নেতার বাড়ি পাইছেন, সীমান্ত, তোরা তো গুলি করবেই। আপনার সীমান্তে যদি ভারতীয়রা আসে, আপনি কি জামায়াত করবেন? ধরে নেন এর উল্টোটা ঘটেছে। ধরে নেন যে ভারতের 2 জনকে গুলি করে মেরে ফেলা হয়েছে চোরাকারবারি। এখন বাংলাদেশের মানুষের কি প্রতিক্রিয়া হতো আমাকে বলেন? বলতো এই গরুর মুতখোর, আমার দেশে ঢুকছস কেন? প্রথম ডায়লগ এটা দিত। বলতো এই মালওয়ানের বাচ্চা, আমার দেশে তুই আইলি কেন? এই প্রথম ডায়লগ দিত। এখন ঠিক যারা এই গরু চোরদের, মুরগি চোরদের, ছাগল চোরদের, তারপর চোরাকারবারিদের, শাড়ি চোরদের, চিনি চোরদের পক্ষে যারা নিয়ে কথা বলতেছে, এই ব্যক্তিগুলো কিন্তু এই কথাটা বলতো ভারতীয়দের ব্যাপারে। ডাইরেক্ট বলতো মালনের বাচ্চা তুই বাংলাদেশে আসছস কেন চুরি কর, তোর আসতে বলছে বিটিআর এর হাতে তো মরবি। এখন কেন তা বলে না? এগুলো হচ্ছে বদমাইশি, হিপোক্রেসি। আপনি ওখানে কেন যান? ভারতীয়দের কোনোদিন, আচ্ছা আপনি, আপনার বয়স কম না, আপনার অভিজ্ঞতা কম না, আপনার সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা কম না, আপনার জীবনে আপনি কোনোদিন শুনেছেন যে একজন ভারতীয়কে বাংলাদেশি বিডিআর বা বিএসএফ গুলি করে মেরেছে?
বর্ডার ক্রস করার কারণে নাই, কারণ তারা তা করে না। এরা ঘাওরামি করে এবং চুরি করতে যায়, তাই মারা পড়ে যায় কেন? আর পত্রিকায় দেখেন শিরোনামগুলো দেখেছেন তো, যে 2 জন বাংলাদেশি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীর হাতে নিহত, এইভাবে শিরোনাম আসে। এখন কেন লেখেন না 2 জন মুসলমান, 2 জন চোরাকারবারি? শরম করে না? যে নাম লিখতে শরম করে ওই কাম করতে যান কেন? এখন তো বাংলাদেশের বিডিআর এর পক্ষ থেকে, বিজিবির পক্ষ থেকেই তো বিবৃতি দেওয়া হয়েছে যে চোরাকারবারির কারণে তারা গুলিবিদ্ধ। এটা বাংলাদেশ সরকারের বিবৃতি, সরকারি বাহিনীর বিবৃতি। আর সরকারি ব্যাপারে কোনো বিবৃতি দেয় নাই সরকারি ভাবে, বিএনপির কোনো নেতা ব্যাপারে কথা বলে নাই। আর যদি কেউ কথা বলে আমি তাদের বলবো, যেমন কেসি গেট রিজভী সাহেব বলছেন সীমান্তে হত্যা বন্ধ করতে হবে, তুমি যাও কেন? আমার বাড়িতে আপনি ঢেলাবেন আর আপনার নাকে আমি বাটাইল মারবো না, আপনার চোখে বাটাইল মারবো না, এটা আপনি আশা করেন কেন? আপনি যান না, না গেলেই তো হয়। আপনারা ইন্ডিয়া বয়কট করেছেন, ইন্ডিয়ার সীমান্তে কি কাজ? বরং আপনি দেখবেন যে এই যে 2 জন নিহত হয়েছে তাদের গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বাংলাদেশ হলে কি তাদের আপনি হাসপাতালে নিতেন? বলেন তো বুকে হাত দিয়ে, যে বাংলাদেশে এই যদি ভারতীয় চোরাকারবারি হতো তাদের আপনি হাসপাতালে নিতেন না। বরং বাংলাদেশের ডাক্তার, আমরা মাইলস্টোনের সেই তথাকথিত বিমান দুর্ঘটনা, যেটা ছিল আসলে জঙ্গি হামলা, পাকিস্তানের পরিকল্পিত হামলা ছিল মাইলস্টোনের উপর, উদ্দেশ্য ছিল মেট্রো রেল ভেঙে দেবে, তো এটা পরে মাইলস্টোনে। তো আপনি সেখানে ভারতীয় চিকিৎসকরা আসছিল চিকিৎসা দিতে, আমাদের বাংলাদেশে বাধা দেওয়া হয়েছে। তাদের 1 বোতল পানির দাম 600 টাকা রাখা হয়েছে। তাদের বাসা ভাড়া 3 গুণ চাওয়া হয়েছিল, যারা ভারত থেকে এসেছিল বাংলাদেশ চিকিৎসা করতে। আপনি বাংলাদেশি ডাক্তার মাগনা চিকিৎসা করতে আছে, তার জন্য আপনি জীবন দোজকে পরিণত করেন। সীমান্তে যদি ভারতীয়রা কেউ আসতো চোরাকারবারি, তাহলে ভারতীয় চোরাকারবারির সাথে আপনি কি আচরণ করতেন? আপনি আরেকটা লিখেছেন যে ভারত বিজেপি বাংলাদেশের মুসলমানদের করতে পারে, ধন্যবাদ দিতে পারে বা কৃতজ্ঞ থাকতে পারে তাদের বিজয়ের জন্য। কেন এটা? হ্যাঁ, আমি এই জন্য বলেছি যে বিজেপির উচিত, শুভেন্দু অধিকারের উচিত বাংলাদেশের মৌলবাদীদের, বাংলাদেশের জঙ্গিবাদীদের মিষ্টি খাওয়ানো। সীমান্তে 1 মাস শত শত কোটি টাকা খরচ করে মিষ্টি খাওয়ানো। কারণ হচ্ছে এই বাংলাদেশের জঙ্গিবাদীরা, আমার ভাবির পোলারা, জামাত, হেফাজত, চামরানাই সহ যত রকম ইসলামিস্ট আছে, তারা যদি বিরোধিতা না করত, তারা যদি সংখ্যালঘু নির্যাতন না করত, তারা যদি মিলিটারির সাথে মোল্লারা 2024-এর 5ই আগস্ট না ঘটাইতো, তারা যদি দীপচন্দ্র দাসকে বা ময়মনসিংহের ভালুকাতে না জ্বালিয়ে মেরে ফেলতো, পুড়িয়ে দিত, তাহলে বিজয় আসতো না। এত ভূমিধস বিজয় অন্তত আসতো না, এমনকি বিজয় আসতো না। সেই কারণে সেই ভারতের হুমায়ুন কবির নামক তথাকথিত নেতা মুর্শিদাবাদের, তাকে নাকি শুনেছি 1000, আমি জানি না সত্য মিথ্যা, 1000 কোটি টাকা নাকি বিজেপি দিয়েছে। আমার ধারণা বাংলাদেশে 2000 কোটি টাকার মিষ্টি খাওয়ানো উচিত। কারণ এই কাজটা, বিজেপিকে এগিয়ে নেওয়ার কাজটা বাংলাদেশের মুসলিম মৌলবাদ তথা ইসলামী জঙ্গিবাদীরা করেছে। ইসলামী জঙ্গিবাদীরাই, পেয়ারা পাকিস্তানিরাই বিজেপিকে ক্ষমতায় আনার সহযোগিতা করেছে। এই জন্য বলেছি তাদের জন্য মিষ্টি খাওয়ানো হয় বিজেপি, এবং অদূর ভবিষ্যতে যাতে আরো এই ধরনের কাজ করে সেই জন্য অ্যাডভান্স মিষ্টি খাওয়ালে আরো ভালো হয়।